ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজ আমরা বাংলা ব্যাকরণের কিছু অংশ নিয়ে আলোচনা করব। তাহলে দেখে নেই কি কি আছে। প্রথমেই আছে সন্ধিস্বর বা সান্ধ্যক্ষর। এগুলো কি? যেমন ওইকে ভাঙলে হবে ও যোগ হস্যই, আবার ঔ একে ভাঙলে হবে ও যোগ হস্যু। মানে এই স্বরবর্ণগুলো দুটো স্বরবর্ণের সন্ধি হয়ে তৈরি হয়েছে, তার জন্য ওই ঔ এগুলোকে বলা হয় সন্ধিস্বর বা সান্ধ্যক্ষর। এরপরে আছে স্পর্শবর্ণ। ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শবর্ণ। এরপর আছে তারণজাত বর্ণ, সেটা হলো ডয় শূন্য র আর ঢয় শূন্য র। এরপরে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। ক বর্গের সমস্ত বর্ণগুলোই হলো জিহ্বামূলীয় বর্ণ, ক খ গ ঘ ঙ, এই 5টা। তারপর তালব্য বর্ণ, সেটা হলো চ বর্গের বর্ণগুলি, চ ছ বর্গীয় ঝ ঞ। মূর্ধন্য বর্ণ ট বর্গ, ট ঠ ড ঢ মূর্ধন্য। এরপর দন্ত বর্ণ, সেগুলি হলো ত বর্গের বর্ণগুলি, ত থ দ ধ দন্তন্য। ওষ্ঠ বর্ণ প বর্গের বর্ণগুলি, প ফ ব ভ ম। নাসিক্য বর্ণ, সেগুলি হলো উঙ ইঙ মূর্ধন্য দন্তন্য মূর্ধন্য ম। এদের আবার অনুনাসিক বর্ণ বলা হয়। এরপর আছে কুঞ্চিত স্বরধ্বনি, অ হস্যু ও, আর সংবৃত স্বরধ্বনি হলো হস্যই হস্যু। এরপর আছে বিবৃত স্বরধ্বনি, সেটা হলো এ আ। উষ্ম বর্ণ, সেটা হলো 4টে, তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব আর হ। তাহলে আজকের আলোচনা এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।